জামাত ইসলামীকে ভয় দেখাবেন, ফেসিবাদ এসে যাবে, ফেসিবাদ এসে যাবে। ফেসিবাদ আসবে না, এবারে আমাদের যুদ্ধ হবে, লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। যে সব দেখেছি এবার জামাত। ফেসিবাদ দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল 15 বছর, আর আমরা ফেসিবাদের আক্রমণের শিকার হয়েছিলাম 2006 সালে 28 অক্টোবর। আমাদের জন্য 18 বছর, দেশের জন্য 15 বছর। তবে 28 অক্টোবর থেকে শেখ হাসিনার ফেসিজমের উদ্বোধন শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের এবং জামাত ইসলামের কর্মীদের রক্ত জড়ানো এবং শাহাদাতের মধ্য দিয়ে। আমি গতকাল বলেছি, ফেসিজমের বিরুদ্ধে, আওয়ামী বাকশালী এবং ফেসিবাদের বিরুদ্ধে 2006 সালে 28 অক্টোবর রক্ত দিয়েছিল জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির। 18 বছর রক্ত দিয়েছি। 11 জন শীর্ষ নেতা জীবন দিয়েছেন। 500 নেতা কর্মী শহীদ হয়েছে। 1 লক্ষের উপরে নেতা কর্মী জেল খেটেছে। 2000 মহিলা কর্মী জেল খেটেছে। 5000 উপরে নেতা কর্মী এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। এই অবস্থায় ফেসিবাদকে বিতাড়নের ক্ষেত্রে জামাত ইসলামের অনন্য ভূমিকায়। আজকে যারা বলেন ফেসিবাদ এসে যাবে, আমরা মনে করি ফেসিবাদ আসতে পারবে না। কারণ এই দেশে দেশ রক্ষার জন্য এবং মানুষ রক্ষা করার জন্য ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতা যাদের অনুপ্রেরণায়, ছাত্র জনতা যাদের কাজে অনুপ্রাণিত হয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, সেই সংগঠনের নাম জামাত ইসলামী। সেই প্রিয় সংগঠনের ঠিকানা ইসলামী ছাত্র শিবির। এই জন্য ফেসিবাদের কবর রচিত হয়েছে। এই ফেসিবাদ সামনে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আইনিভাবে সমূলে নিষিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য জামাত ইসলামীকে ভয় দেখাবেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরও জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না। আর ভাগে ভাগে বলবেন যে ফেসিবাদ এসে যাবে, ফেসিবাদ এসে যাবে। ফেসিবাদ আসবে না। তবে যারা ফেসিবাদের আসার কথা বলে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর করার পরও গণভোট নিয়ে তালবানা করছেন, তাদের মনে ফেসিবাদের ভয়, আমাদের মনে ফেসিবাদের ভয় নেই। বিগত সময়ে যারা সরকার গঠন করেছিল, দেশ চালিয়েছে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। আমির জামাত বলেছেন, ফেসিবাদকে তাড়িয়েছি, এবারে আমাদের যুদ্ধ হবে, লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এবার এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জামাত ইসলামের 3 জন, জামাত ইসলামের 2 জন শীর্ষ নেতা, আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল ইহসান মুজাহিদ, 3টা মওলানা পরিচালনা করেছেন। 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দিতে পারে নাই। সেজন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশের প্রতীক জামাত ইসলামী। আজকে যারা বড় বড় কথা বলেন, তাদেরকে মানুষ সাদাবাজ বলে, দখলবাজ বলে, ভূমিদস্যু বলে। এই জন্য মানুষের আস্থা তৈরি হয়েছে যে সব দেখেছি এবার জামাত। দ্বিতীয় যে কথা বলতে চাই, আগে আমাদেরকে যে তকমা দেওয়া হইতো স্বাধীনতার বিষয়, রাজাকার প্রসঙ্গ তুলে দেশের মানুষ মনে করে এই বিভক্তি বিভাজনের রাজনীতি, আমি কে তুমি কে রাজাকার, এই স্লোগানের মধ্য দিয়ে ছাত্র জনতা এটাকে বিদায় করে দিয়েছে। ডাকসুতে এটাকে নতুন করে ধারণ করে ইসলামী ছাত্র শিবির বিজয়কে ঠেকানোর চেষ্টা করেছে। এই স্লোগান এই দেশের ছাত্র ছাত্রীরা গ্রহণ করে নাই। ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে।